ওং নমো ভগবতে বাসুদেবায় নমঃ। নমস্কার সুপ্রিয় দর্শক বন্ধুরা, সনাতন পরিবারে আপনাদের সকলকে জানাই স্বাগত। আশা করি আপনারা সকলে ঈশ্বরের কৃপায় ভালো আছেন, সুস্থ আছেন। আজ আপনাদের সামনে একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করব, যা আপনাদের জানার অত্যন্ত প্রয়োজন। আর নতুন কিছু জানতে বা শিখতে চাইলে অবশ্যই আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। সুপ্রিয় দর্শক বন্ধুরা, আপনি শনিবার পালন করুন বা নাই করুন, অন্তত পক্ষে এই তিনটি সবজি অবশ্যই খান। শনি মহারাজের কৃপা দৃষ্টি যেমন সর্বদাই আপনার উপরে থাকবে, ঠিক তেমনি আপনার জীবনে সৌভাগ্যের উদয় ঘটবে এবং বিপুল পরিমাণে ধন সম্পত্তির প্রাপ্তি হবে। হ্যাঁ বন্ধুরা, শনি মহারাজের আশীর্বাদে আপনার জীবন থেকে আপনার খারাপ সময় একেবারেই সুনিশ্চিতভাবে দূর হয়ে যাবে। এবং এই তিনটি সবজি যদি প্রতিটি শনিবার আপনি যদি খেতে পারেন, তাহলে আপনার শরীর এবং মন সদা সর্বদাই যেমন সুস্থ ও সতেজ থাকবে। সুপ্রিয় দর্শক বন্ধুরা, আজ এই ভিডিওর মাধ্যমে এমন তিনটি বিশেষ সবজির কথা আপনাদের জানিয়ে দেব, যা আমাদের সকলেরই অতি পরিচিত এবং শনি মহারাজের অত্যন্ত প্রিয়। সুপ্রিয় দর্শক বন্ধুরা, আপনার জীবনে যদি শনির 7.5 দশা লেগে থাকে, কিংবা আপনার জীবনে যদি একের পর এক সমস্যা বা দুঃখ কষ্টে জর্জরিত হয়ে থাকে, তাহলে এই সব সমস্ত কিছু থেকে আপনি যদি মুক্তি পেতে চান বা বিশেষ করে ঋণ থেকে মুক্তি পাওয়ার জন্য বিশেষ যে তিনটি সবজির কথা বলবো, শনিবার দিন অবশ্যই রান্না করে খান। দেখবেন আপনার জীবনে থাকা সমস্ত প্রকার সমস্যার সমাধান খুব দ্রুতই হয়ে যাবে। তবে সুপ্রিয় দর্শক বন্ধুরা, আপনারা যদি শনিদেবের কৃপা দৃষ্টি অর্জন করতে চান, তাহলে আপনাদের প্রত্যেকটি শনিবার নিরামিষ আহার গ্রহণ করতে হবে এবং শনি মহারাজের নাম স্মরণ করতে হবে। সুপ্রিয় দর্শক বন্ধুরা, হিন্দু সনাতন ধর্মে শনি মহারাজকে দুর্ভাগ্যের দেবতাও বলা হয়ে থাকে। যখন কারোর জীবনে একের পর এক সমস্যা দেখা যায়, তখনই মনে করা হয় তার উপরে শনির দশা চলছে। কিন্তু বন্ধুরা, আসলে শনি মহারাজ মোটেও দুর্ভাগ্যের দেবতা নয়। তিনি তার সকল ভক্তকে তাদের কর্মফল প্রদান করে থাকে। তাই সুপ্রিয় দর্শক বন্ধুরা, এই সকল খাবারগুলি খাওয়ার পরেও আপনাকে কিন্তু অবশ্যই ভালো এবং সৎকর্ম করতে হবে। তবেই শনি মহারাজের কৃপা ধন্য হতে পারবে এবং শনি মহারাজ অর্থাৎ বড় ঠাকুর আপনার ওপর খুবই সন্তুষ্ট হবে। তার আশীর্বাদে আপনার জীবনে সৌভাগ্য ফিরবে। তাহলে সুপ্রিয় দর্শক বন্ধুরা, কোন সেই বিশেষ তিনটি সবজি যেগুলি শনিবার দিন খেলে বাড়ির প্রত্যেকটি সদস্যের কল্যাণ হবে এবং স্বামী সন্তানের আয়ু বৃদ্ধি হবে, সেই সঙ্গে সুখ শান্তি ও সমৃদ্ধি বৃদ্ধি হবে চোখে পড়ার মতো। তাই এই প্রসঙ্গে বিস্তারিত জানার আগে আপনাদের বলে রাখি, আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন, তাহলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা নোটিফিকেশন বেল আইকনটি ক্লিক করুন। কারণ আমি বিভিন্ন প্রকার তন্ত্র মন্ত্র, বশীকরণ, টোটকা, বাস্তু টিপস, পুজো আরাধনা এবং ব্ল্যাক ম্যাজিক করা নিয়ে নিত্য নতুন ভিডিও আপলোড করে থাকি, যা প্রয়োগ করার মাধ্যমে আপনার জীবনে থাকা সকল প্রকার সমস্যার সমাধান করতে পারবে। চলুন এইবার মূল আলোচনায় প্রবেশ করা যাক। তবে তার আগে আপনারা যদি শনিদেবের কৃপা দৃষ্টি পেতে চান, তাহলে জয় শনিদেবের জয় বলে অবশ্যই কমেন্ট করবেন। সুপ্রিয় দর্শক বন্ধুরা, আমি সবার প্রথমে যে জিনিসটির কথা বলবো সেটি হলো মুগ ডাল। হ্যাঁ বন্ধুরা, সংসারের মঙ্গল কামনার্থে এবং পরিবারের সকলকে সবল ও সুস্থ রাখতে, বিপদ থেকে মুক্ত রাখতে ও আয়ুর যদি বৃদ্ধি করে রাখতে চান, তাহলে শনি মহারাজের পছন্দের এই মুগ ডাল অবশ্যই শনিবার বাড়িতে রান্না করুন। এই মুগ ডালে সুমধুর গন্ধে বাড়ি থেকে যেমন
সমস্ত অশুভ শক্তি দূর হয়ে যাবে, ঠিক তেমনই শুভ শক্তির আগমন ঘটবে। তার ফলে মন এবং শরীর সদা সর্বদাই চাঙ্গা থাকবে। তবে খুবই ভালো হয় এই মুগ ডাল দিয়ে যে কোনো পদ তৈরি করে বাড়ির সকলে মিলে শনিবার দিন খেতে পারেন। আর যদি একান্তই আপনার পক্ষে মুগ ডাল রান্না করা সম্ভব না হয়, তাহলে অন্তত ভাতের মধ্যে কয়েকটি মুগ ডাল ফেলে দিয়ে মুগ ডাল খেতে পারেন। এর ফলেও আপনারা কিন্তু সমান পূর্ণ ফল লাভ করবেন। তবে সুপ্রিয় দর্শক বন্ধুরা, শাস্ত্রমতে শনিবার দিন মুগ ডাল খেলেও মসুর ডাল কিন্তু ভুলেও স্পর্শ করবেন না। শুধুমাত্র তাই নয় বন্ধুরা, এই মসুর ডাল ছাড়াও যে কোনো লাল জাতীয় জিনিস তথা শুকনো লঙ্কা ভুলেও খাবেন না। এর ফলে শনি মহারাজ কিন্তু চরম রুষ্ট হবেন এবং তার ফলে আপনার জীবনে নেমে আসবে চরম ভয়ঙ্কর অন্ধকার ছায়া। তাই অবশ্যই এই মুগ ডাল ছাড়া শনিবার দিন অন্য কোনো ডাল খাবেন না। এরপর দ্বিতীয় যে জিনিসটি খাবার কথা বলবো সেটি হলো কালো তিল। হ্যাঁ বন্ধুরা, শনি মহারাজের অত্যন্ত পছন্দের এই জিনিস কালো তিল। যদি আপনারা এই শনিবার দিন কালো তিল দিয়ে যে কোনো খাবারের পদ রান্না করুন, তথা তিল ভাজা, তিলের তরকারি, তিলের নাড়ু, যে কোনো কিছু যদি শনিবার দিন আপনারা এই কালো তিল দিয়ে কিছু রান্না করে খেতে পারেন, তাহলে শনি মহারাজ কিন্তু আপনার উপর অত্যন্তই সন্তুষ্ট হবেন। কারণ শনি মহারাজ ভালোর ভালো দেবতা এবং খারাপের খারাপ দেবতা। তাই কেবলমাত্র এই খাবারগুলি রান্না করে খেলেই হবে না, সেই সঙ্গে শনি মহারাজের কৃপাদৃষ্টি লাভ করার জন্য আপনাকে কিন্তু ভালো এবং সৎ কর্ম করতে হবে। আপনারা প্রত্যেকেই জানি যে এই কালো তিল শনি মহারাজের এতটাই পছন্দের যে কোনো ব্যক্তির ওপর যদি শনির 7.5 দশা চলে এবং সেই ব্যক্তি যদি প্রত্যেক শনিবার সরিষার তেলের মধ্যে কয়েকটি কালো তিল মিশিয়ে প্রদীপ প্রজ্বলন করেন, তাহলে শনি মহারাজ অত্যন্তই প্রসন্ন হয় এবং কিছুটা পরিমাণ হলেও সেই ব্যক্তির ওপর থেকে শনি মহারাজের 7.5 দশা সুনিশ্চিতভাবে দূর হয়ে যায়। বন্ধুরা, এরপর তৃতীয় যে জিনিসটির কথা বলবো সেটি হলো লাউ। হ্যাঁ বন্ধুরা, প্রতি শনিবার লাউ দিয়ে যে কোনো পদ রান্না করে খান। আপনারা চেষ্টা করবেন যে প্রতিটি শনিবার বাড়ির মধ্যে খাবার গ্রহণ করতে। কোনো আত্মীয় স্বজনের বাড়ি বা অন্যত্র খাবার না খাওয়াই ভালো। হ্যাঁ বন্ধুরা, বাড়িতে নিরামিষ খান। এবং আজকের ভিডিওটিতে যে বিশেষ 3টি জিনিসের কথা আপনাদের জানিয়ে দিলাম, সেগুলির মধ্যে অন্ততপক্ষে একটি হলো যে কোনো শনিবার দিন বাড়িতে রান্না করে খেতে পারেন। তবে সুপ্রিয় দর্শক বন্ধুরা, এই শনিবার দিন আরো যে জিনিসটি খাবার কথা বলবো সেটি হলো গোলমরিচ। হ্যাঁ বন্ধুরা, গোলমরিচ আপনারা শনিবার দিন যে কোনো রান্নায় ব্যবহার করবেন। আর চেষ্টা করবেন শনিবার দিন সরিষার তেল বাদ দিয়ে সাদা তেল রান্নার কাজে ব্যবহার করা। বন্ধুরা, এই ছিল আজকের ভিডিও। আশা করি ভিডিওটি দেখে আপনাদের খুব ভালো লেগেছে। আর ভিডিওটি দেখে কোনোরূপ উপকৃত হলে অবশ্যই একটি লাইক করবেন এবং আপনজনদের সাথে শেয়ার করবেন, যাতে ওনারাও দেখে উপকৃত হন। আর যারা সনাতন পরিবারে নতুন হয়ে আছেন, তারা অবশ্যই আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল বাটনটি প্রেস করুন এরূপ নিত্য নতুন ভিডিও সবার আগে দেখার জন্য। আর আমরা সনাতন পরিবারের পক্ষ থেকে ভগবানের কাছে প্রার্থনা করি আপনারা সকলেই সুস্থ থাকুন, ভালো থাকুন।